আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি সতেজপাতা থেকে। আজকে আমি শেয়ার করব কদবেলের আচার, ইয়াম্মি এবং মজাদার। এই জন্য আমি নিয়ে নিয়েছি 9টি কদবেল। চলুন শেয়ার করছি। একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে কদবেলগুলোকে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। ভিতরের শ্বাসগুলো সম্পূর্ণ বের করে নিব। এভাবে করে আমি একে একে সবগুলো কদবেলেরই ভিতরের শ্বাসগুলো বের করে নিচ্ছি। একটু লক্ষ্য করবেন যেন কদবেলের আচাটা কদবেলের ভিতরে থাকা শ্বাসের ভিতরে যেন না পড়ে। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটু অনুপ্রেরণাই আমাকে নতুন কাজে সহযোগিতা করতে সাহায্য করে। আমি সবগুলো কদবেলের খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর যারা ভাবতে পারেন যে কদবেলগুলো কালো হয়ে হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে, আসলে এটি একদম গাছ পাকা কদবেল, এই জন্য এটার ভিতরের রং একদমই কালো, যেটি ক্ষেত্রে খুবই অসাধারণ। সবাইকেই বলবো বাসায় একদমই সহজ, খুব হাতের নাগালের জিনিসপত্র দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। সবাইকে বলবো একবার হলেও এটি ট্রাই করবেন, খুবই মজাদার একটি রেসিপি। একে একে আমার কদবেলগুলো থেকে ভিতরের শ্বাস বের করিয়ে নিচ্ছি আমি। অলমোস্ট আমার প্রায় বের করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, আরও 1 চামচ লবণ, আরও 1 চামচ লবণ। আমি এখানে 3 করে দিয়ে দিব চেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 10 থেকে 12 চামচ চিনি। এটি আপনাদের স্বাদ মতো, তবে 9টি কদবেলের জন্য 10 থেকে 12 চামচই এনাফ। এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 3 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, যেটি ম্যাগি মশলা স্বাদে ম্যাজিক নামে পরিচিত, সেটি মশলা আমি 3 প্যাকেট দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে উপকরণগুলোকে মেশাতে হবে কদবেলের সাথে। খুব সুন্দর করে ডলে ডলে মথে মথে আপনাকে এটা মিক্সড করতে হবে। এটি এতই মজাদার একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খুবই মজাদার একটি রেসিপি এটি। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে উপর থেকে নিচ থেকে আপনারা সবগুলোকে একসাথে মিক্সড করবেন। যেহেতু এখানে লবণ আছে, যেহেতু এখানে চিনি আছে অ্যান্ড শুকনো মরিচের টালা আছে, এই জন্য এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন সব কিছু উপকরণ একসাথে চলে যান। 9টি কদবেলের জন্য 3 চামচ লবণই যথেষ্ট। তারপরও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে দিতে পারেন, চিনিটাকেও দিতে পারেন। খুবই ভালোভাবে এটাকে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লোভনীয় একটা আচার। খুবই সহজে একদম অল্প সময়ে হাতের নাগালের জিনিসপত্র দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তারপরে চাইলে আপনারা এই টাইপের বয়ামে সংরক্ষণ করতে পারেন, নর্মাল ফ্রিজে। আপনারা অনায়াসে অনেক দিন, প্রায় 6 থেকে 7 মাস এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। রোদে দিতে হবে না, একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। এভাবে বয়ামে সাজিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন, যার যেভাবে রুচি সে সেভাবে এটাকে উপস্থাপন করতে পারেন। আমি একে একে 2টো বয়াম ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন
অসাধারণ কদবেলের আচারটি তৈরি হয়ে গেল খুব সহজে, অল্প সময়ের মধ্যে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমি একে একে 2টি বয়ম ভরে নিলাম, আর যেটুকু আমার অবশিষ্ট ছিল সেটুকু আমি বাড়ির সদস্যদের জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেল আমার কদবেলের আচার। সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার